হাইকোর্টের নির্দেশে বুধবার কড়া নিরাপত্তায় বোর্ড গঠন হল সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে। পুনরায় প্রধান নির্বাচিত হলেন তৃণমূলের বৈশাখী সরকার। গত পঞ্চায়েত ভোটে 30 আসনের এই পঞ্চায়েতে বিজেপি জয়ী হয় 16টি আসনে, সিপিএম ও কংগ্রেস 5টি করে আসন পায়। এখানে তৃণমূল জয়ী হয় 4টি আসনে। সংখ্যাগরিষ্ঠ সদস্য থাকায় বিজেপির প্রধান হিসেবে শান্তনা মণ্ডলের নাম প্রস্তাব করে। অভিযোগ, সেখানেই কারচুপি করে তৃণমূলের বৈশাখী সরকারকে প্রধান করা হয়। এ নিয়ে হাইকোর্টে মামলা হয়। সম্প্রতি হাইকোর্ট 1 মাসের মধ্যে সাগরপাড়া পঞ্চায়েতে পুনরায় বোর্ড গঠনের নির্দেশ দেয়। সেই মতো এদিন পঞ্চায়েতে কড়া নিরাপত্তায় প্রধান গঠনের ভোটাভুটি হয়। সেখানেই 16-14 ব্যবধানে বিজেপির প্রধান পদপ্রার্থীকে হারিয়ে প্রধান হলেন তৃণমূলের বৈশাখী সরকার। এটা তো যে ওরা অবৈধ বলছিল, সেটা আমরা সাকসেস করতে পারলাম, সেই জন্য আমরা খুব খুশি। কত ব্যবধান হয়েছে? 14 আর 16। আপনাদের পক্ষে 16, তাই তো? তাহলে কি বিজেপি থেকে কেউ সাপোর্ট দিল? সেটা অবশ্যই। কেন দিল ওরা? কেন দিল? কেউ ভালোবেসেও দিতে পারে, কেউ কাজের ক্ষেত্রেও হয়তো দিতে পারে। আমি কি করে বলছি কাদের মনের কথা। এই জয়ের পর উচ্ছ্বসিত তৃণমূল নেতৃত্ব। জয়, মামাটি সরকারের জয়। আজকে মামাটি সরকার, তৃণমূল কংগ্রেস সরকার গোটা বাংলাতে যেভাবে একদিকে যেমন উন্নয়ন, একদিকে সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে যেভাবে কাজ করে চলেছে, তার জয়, তার প্রতিফলন আজকে সাগরপাড়া গ্রাম পঞ্চায়েতে আপনারা দেখতে পাচ্ছেন। যদিও বিজেপির দাবি তাদের মধ্যে থেকে কয়েকজন তৃণমূলকে সমর্থন করেছে। বিজেপির তরফ থেকে আপনারই নাম শুনছিলাম। আমার নাম প্রস্তাব করা হয়েছিল, কিন্তু আমরা বিজেপিকে দেখাতে পারি না। কি ভোটে হলো? ধ্বনি ভোটে না ব্যালট ভোটে? দেখি বুঝতে পেরেছেন আপনাদের থেকে বেরিয়ে গেল কে? আমাদের থেকে বেরিয়ে গেছে, জেলে বেরিয়ে গেছে, আমরা সব বুঝতে পেরেছি। কে কজন গেল আপনাদের? আমাদের 3 জন গেছে। আচ্ছা, তাহলে কেন এরকম হলো? কিসের বিনিময়ে? এখনকার পয়সার যুগ, পয়সাতে